ভাই সুখে থাকি, ছোট ভাইও সুখে থাকি, আমাদের আর কি নাই নাকি। তাড়াতাড়ি বাজারে যাও। কিটা আইছে? হামিদ এসে। হ্যালো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আমার? কি কথা? চলাফেরা এর জন্য ভাইকে একটু যাতে জানানো হয়। ঠিক আছে, বাসায় যা তুমি লোকমানরা হারিয়ে গেল, আর লোকমানরা খেলা হাল্লাগুলা যায় লেই হয়ে গেছে, যা আর সন্ধ্যা খেলবে লেগে না। গেছে, সন্ধ্যা লেগে গেছে। রক্তের টান দেখে তারই কয় ভাই, এরই তো ভাই কয়, এরকম মতো ভাই হয় নাকি? ছোটকাল থেকে দেখতেছিস না একসাথে চলতেছিস। সব কথা বাদ, এখন ওকে গাড়ির উপর বসে এটা এই কথাটা যদি বলো যে আমাকে যে আলাদা হইতে, তাহলে ভাই আমি মারা যাবো ভাই। তুমি নাই। এই দেখলা, চুপ করো একদম, আর কোনো কথা বলবা না আমার ফ্যামিলি নিয়ে। আর এক তো না, মাপ চাইতে হবে না। তুমি ওরে নিয়ে সুখে, তোমার কষ্ট লাগে না? তোমার একার লাগে? আমি এই হাতে ওকে বড় করছি। আপনি যা লাগবে না, মেঘলা না আসে না আসুক, এতে আমার কোনো দুঃখ নাই। তুমি ভুলটা করবেন না। আমি যেই বড় ভাইয়াকে সম্মান করিনি, অসম্মান করছি অনেক কিছু, বাট কি গো, ঘুম থেকে উঠতেছো না কেন? এই ওই আরে আমি তো এসে বাড়ি বাজারঘাট করবো না? আমি খাইছে কি হয়েছে? কি হয়েছে মানে? সারাদিন ঘুম, তাস খেলো, জুয়া খেলো, এগুলো কি? সংসারের প্রতি তো তোমার কোনো দায়িত্ব নেই। সাত সকালে তোমার কোনো কাম জ্ঞান নাই নাকি? তাড়াতাড়ি বাজারে যাও। কিটা আইছে? হামিদ এসে। কখন আসলো? এই যে কিছুক্ষণ আগে। ও, এত জোরে জোরে সিরিয়াস তাস খেলা জুয়ে খেলার কথা আমি শুনলি কি করবি? না শুনবে না নে। শুনবি না না? না আচ্ছা ব্যাগটা নিয়ে আসো, যাও বাজার টাজার করে আসি, যাও ব্যাগ নিয়ে আসো। তাড়াতাড়ি ফিসো। আচ্ছা আসছি, যাও ব্যাগ নিয়ে আসো। আল্লাহর বইয়ের যন্ত্রণায় ঘুমো পারার জন্য নাই। আর ছোট ভাই আসবি, ওর বলে আজকেই আসা লাগবে। আজকে যে সুন্দর খেলা আছে, আজগর আর লুকমান কয়ে গেছে মেলা টাকার খেলা, আজকে তো যাওয়াই লাগবে। বাজারে যদি যাই দেরি হয়ে গেলে তো সেটা একদিন খেলা মিস হয়ে যাবে না, যাওয়াই লাগবে। আচ্ছা বাস ব্যাগ নিয়ে আসো। কি গো, মাথা চুলকাইতেছো কেন? এই না বাজারের ব্যাগ, বাজার থেকে মাছ মাংস নিয়ে এসো। আজকে বাজারে না গেলে হয় না? না গেলে হয় না মানে? কি কথা, কে কয় তোমার কথা? এবার এই যে তুমি জুয়া খেলো, এনে অনেক টাকা খায় নিয়ে যাও, তারপরে হামিদের তো সংসার আছে তাই না? ওর তো বউ আছে। বউ যতই থাকবো আমার ছোট তুমি ভাই আমার না। স্বামী না? তুমি আমারে কামাই করে খাওয়া না, ও কেন আমাকে কামাই করে খাওয়াবে? আচ্ছা হামিদের আমি বড় ভাই না ছোট ভাই? আমি হামিদের বড় ভাই না? তুমি বড় ভাই, তোমার আমি তো তো- অনেক দায়িত্ব। আমি আগে অনেক কাম করছি, আমার কাম টাম করার দরকার নেই, যা করা হইতে করবি। আর কথা শোনাই কিনা তোমার? হামিদের বউ তোমার কথা শোনাবি কে? কথা শুনলে তাহলে জ্ঞান লাগে না ওর ভিতর? ওর না লাগে ওরা তোমার? আমার কথা শুনতে হয় না? তোমার কি কিছু কইছে? তোমাকে বলছে না অনেক কথা শুনতে হয় না? আচ্ছা দেখো না, যাও আমি বাজারে যাচ্ছি, যাও বাজারে থিন আগে। আমার জন্য আর কথা শোনা লাগে না, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা তোমার কথা শোনা লাগবে না, যাও। দেই তুমি কার নিয়ে থাকো। বেশি খালি পেঁচাল মারে, ব্যান ফ্যানারি হ্যান ফ্যানারি তাই পেশাল বাজারে। ভরো না, কি হয়েছে? পেশাল করার কাজ করলেই তো পেশাল ভরবো। সারাদিন খালি গড়বে ফেরবে ঘুমাবে, বাসায় আসলে জুয়া খেলবে মদ খাবে, বলবে না ওনার সহজ। আর ভাল লাগে না, এত ডিউটি। উফ, ছোট ভাইটা একটা। কি করতেছো? এই তো, কি খবর তোমার? হ্যাঁ ভালো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা আমার? কি কথা হলো? ভাইয়াকে নিয়ে কথা। আর ভাই আবার কি করলো? ভাইয়া কি করছে তুমি তো দেখো না। ভাইয়া হলো জুয়া খেলা, তুমি জানো? না সেটা তো আমার তো জানি না।
ভাইয়া বসে থাকে, কোনো কামাই কাজ কিচ্ছু করে না। ভাবির যদি কোনো বিছানা নিচে বা কোনো জায়গায় টাকা রাখে, এই টাকাগুলো ভাবির সাথে ঝগড়া করে নিয়ে যায়, আর ভাবিকে অনেক মারধর করে। দেখো মেঘলা, সে যেমনই হোক সেগুলো আমার ভাই, বড় ভাই। আর একদিন এই বড় ভাইগুলো আমাদের এই সংসারে হাল করছিল। সে হয়তো আজকে একটু যে কোনো কারণবশত হয়তো একটু সে ঘোরাফেরা করতেছে একটু, কিন্তু সেগুলো আমাদের এই যে তুমি আমাকে দেখতেছো, আমাকে যে বড় করছে, খাওয়াইছে, পড়াইছে, সেগুলো সে আমার বড় ভাই। তাই আমি তার বিরুদ্ধে মানে কোনো কিছু শুনলে আমার খুব কষ্ট লাগে। কিন্তু দেখো, আমি তো মানি যে সে তোমাকে বড় করছে, সে বসে থাকুক কোনো সমস্যা নাই, কিন্তু সে জুয়া খেলে, ভাবির গায়ে হাত দেয়। ভাবি বুঝো না, ভাবি কোনো জায়গায় তার জন্য টাকা রাখতে পারে না। আচ্ছা বুঝলাম, সেটা তুমি কি বলছো? আমি ভাইকে আমি কিছু বলতে পারবো? বলো, কোনোভাবেই সম্ভব না। ভাইকে বলতে পারবো না, ভাইয়াকে তুমি কি ইঙ্গিত দিয়ে বুঝা বলো। দেখো, আমার পক্ষে এগুলো করা সম্ভব না, বাজারে টাকা রাখলেও ভাইয়া নিয়ে যায়, আমার কাছে এসে টাকা চায়। ভাইয়া তুমি একটা কাজ করো, ভাইয়াকে আর ভাবিকে আলাদা করে দাও, আর আমি আলাদা হয়ে যাবো। না দেখো মেঘলা, দেখো আমার পক্ষে এটা মানা সম্ভব না। বুঝলাম, আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো, কারণ এটা আমার সে বড় ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভাইয়াকে এই কথা কখনো বলার মতন আমার কোনো ওই রকম সাহসী হয়নি, কারণ সে যত কিছু করুক সে আমার ভাই। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, সে তোমার ভাই, তুমি সেই তার ইয়ারগুলো কষ্ট করতে পারবা, কিন্তু আমি পারবো না। আমি কিন্তু এই কষ্ট দেখে আসি নাই তোমার সংসারে। আচ্ছা মেঘলা, আমি বলি, তুমি কি কোনোদিকে কম পাচ্ছ আমার কাছ থেকে? বলো। আমি কম পাইতেছি, সেগুলো তো আমি বাড়িও রাখতে পারতেছি না, তোমার ভাইয়া নিয়ে যায়। আর ঘরের মধ্যে তোমার ভাইয়াকে যদি বাজার করতে দিই, তোমার ভাইয়া সেই টাকাগুলো নিয়ে জুয়া খেলে, তো আমরা কি না খেয়ে থাকবো? না। তুমি তো পুরো মাসের টাকাগুলো দাও, সে হিসাব করে দাও না, বাড়তি বেশি টাকা দাও। পরে আমি আমার টাকা দিয়ে খরচ করে বাজার করি, আর আমার কি মেয়ে মানুষের বাজারে যাওয়া সম্ভব? না ঠিক আছে মেঘলা, সবই বুঝি, কিন্তু তোমার কাছে আমার কিছু চাও নেই। তবে একটা কি, ভাইয়াকে কখনো কিছু বলো না তোমরা। ভাইয়াটা ভাইয়া নিজেই সমাধান করতে পারবে। শুনো, আমি বলবো না, তুমি তোমার ভাইকে তুমি বলবা, আর আমি আলাদা খাবো, এটাই আমি জানি, আমার এক কথাই। ঠিক আছে, ডিসিশন না, কিন্তু আমি ভাইয়াকে এখনো দেখিনি। তুমি বলছো এটাই যে আমি বিশ্বাস। দেখো, আমার পক্ষে এটা কখনোই সম্ভব না, আর আমি তোমার ভাইয়ের সাথে একসাথে খাবো না। আমি আমার নিজের সংসার নষ্ট করে আমি তাদের সংসারে দিব না। কেন সেটা আমি দিব? তুমি আমাকে টাকা খরচা দাও, আমি কেন তাদের সংসারে এটা দিব? আমি এতটুকু জানি, আমি আলাদা খাবো, আমি একসাথে খাবো না। দেখো মেঘলা, সরাসরি ভাইয়াকে আমি এটা বলতে পারবো না। তবে ওই যে ভাইয়ের দুইটা বন্ধু আছে, আজগর আর লোকমান, দেখি ওদের মাধ্যমে যদি আমি ভাইয়াকে কিছু বলতে পারি তাহলে মনে হয় ভালো হবে। হ্যাঁ দেখো, যেটাই ভালো হয় সেটাই করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি তাদের সাথে একসাথে খাবো না। আচ্ছা, আমার ভাইয়া যদি ভালো হয়ে যায় তাহলে তো তোমার কোনো সমস্যা নেই। দেখো, সংসারটা তুমি একা চালাও, কেন তাদের এত বেশি দিতে যাবা? আর একটা কথা, আমি আলাদা হব, আমার সংসারে টাকা দিবে, তুমি ওই সংসারে এক পরিমাণ টাকা দিতে পারবে না। মেঘলা দেখো, আমরা এখনো বলে আলাদা হইনি, আর আমার ভাই আছে, সে আমার বড়। আলাদা হও নাই মানে আলাদা হইবা তুমি। আগে দেখি এটা যদি আমি না সমাধান করতে দেখি না, পারি। দেখি না, তুমি তোমাকে একটু- দেখতে হবে এটা। আচ্ছা, তুমি একটু বুঝতে চেষ্টা করো, তারপর বুঝবা। তুমি এখন উত্তেজন হয় না, আমি ভাইয়া বন্ধুদের সাথে আচ্ছা, তুমি আমাকে চাও না তোমার ভাইকে চাও? মেঘলা, তুমি বুঝতে চেষ্টা করো, আমি সবাইকেই চাই। আমি তোমাকেও চাই, আমার বড় ভাইয়াদেরও চাই, ভাবিদেরও চাই, সবাই মিলে একসাথে থাকতে চাই। হ্যাঁ, তোমার ভাই জুয়া খেলবে, আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, আমি এগুলো মানবো? আচ্ছা বুঝতে পারছি, তুমি তুমি তো একটু চেষ্টা করো। ভাইয়া যদি আমাকে লেখাপড়া না করাতে আজকে তুমি এইবারই বউ হইতে পারতাম না। তুমি তো আমাকে শিক্ষিত তুমি দেখে সেই দিয়েছো। সাবজেক্টগুলো বাদ দাও না, তুমি পিসের সাবজেক্টগুলো কেন উঠাইতেছো? এখন পিসের সাথে তো অবশ্যই উঠাইতে হবে, কারণ সে তো আমার জন্য কষ্ট করেছে। ও বাদ দাও, আমি এতটুকু জানি, আমি আলাদা খাবো, বাকিটা তুমি বুঝবা। না দেখি, ভাইয়ার বন্ধু দুটার সাথে একটু কথা বলে দেখি যদি কিছু করা যায়। যাই, ভাই কোন দিকে একটা বন্ধু দুটো কোথায় ভাই, একটু দেখে নেই, তারপর বলা যাবে কি হয়। ওয়ালাইকুম আসসালাম।
আমি কেমন আছো? এই তো ভাইয়া আছি তো ভালোই। এ কবে এলে? এই আসি গতকাল। এদিক কই যাচ্ছ? এখন ভাইয়া ভাইয়া ওই যে শুনছিলাম যে আপনাদের সাথে এই যে ভাইয়ার একটু চলাফেরা, কিন্তু ভাইয়া তো বাসার থেকে প্রত্যেকদিন ওই যে ভাবির কাছে ওই বাজারের টাকা এই টাকা, তারপর আমার ওই যে ওয়াইফ আছে ওনার কাছ থেকে টাকা পয়সা না হলে আপনাদের সাথে চলাফেরা, তা আমি বাইরে তো সরাসরি কিছু বলতে পারতেছি না ভাইয়া। এখন কিছু একটা বাইরে বলতে হবে। এখন তোমার ভাই ঠিক আছে, আমার সাথে চলে ঠিক আছে, মানে কোন বিষয় টাকা পয়সা দিয়ে কি করে এটার বিষয় তো আমি করতে পারবো না। না, বাসার থেকে শুনছি ভাবি যেটা বললো আর কি, তো ভাবি বলতেছে ভাইয়া নাকি পাস করে। এখন কতটুকু সত্যি সেটা ভাই আমি জানি না। সামনে তো লোক আছে না। আর এই কথা কে বলছে, কে তোমার বউ বলছে না তোমার ভাবি বলছে? না, ভাবির কাছে শুনছি, কিন্তু আমার ঘরেও একটু তো বোঝেনি ভাইয়া। এখন তো ভাইয়াদেরও তো এখন বাসায় আছে, এর জন্য সমস্যাটা দাঁড়াচ্ছে। কারণ ভাইয়া তো আমার বড় ভাই, ভাইয়ের পার তো আমি অবিশ্বাস করতে পারি না কোনো কিছু। আর নিজের চোখে যেহেতু দেখি না, আর ভাইয়ের পার আমি কীভাবে বলবো? তুমি কি নিজ চোখে দেখছো? না ভাইয়া, দেখি নাই। তাহলে নিজ চোখে না দেখলে হবে, এটা বইয়ের কথা শুনে এরকম দোষারোপ করাটা ঠিক না। এর জন্য তো আমি ভাইয়ের কাছে কিছু বলিনি, এর জন্যই তো বললাম যে জন্য যে সবসময় নিজ চোখে বলার দেখে জন্য। বুঝছো? তাই বাড়ি আছো কদিন? আইসি কদিন করে ছুটিতে দেখো। এই 80-7 টাকা নেই। তাহলে আর সপ্তাহখানি তুমি এই পেছালাটা যদি আমাদের সাথে না পেরে তুমি নিজে যদি একটু খোঁজ করে দেখতা, তোমার রুমে তোমাদের সংসারে তো ভাইরাস ঢুকে গেছে। এখন যাই হোক ভাইয়া, ও রুমে হয়তো ওরকম দেখার মতো নাই। আমি বললাম ভাইয়ার বন্ধু যেহেতু, আর অবশ্যই ভালো জানি ভাইয়া, বোঝেনি তো আমি ছোট, এর লেগে ভাইয়ের সামনে আমি আপনার কাছে বললাম একটু দেখা হলো রাস্তায়, তার জন্য। আমি তোমার বড় ভাইয়ের সঙ্গে তো আমরাও চলি, কিন্তু আমরাও তো টাস খেলি, কোনো সময় তো আমরা টাকা দিয়ে খেলিনি। না ভাইয়া, সেটা তো হয়তো আমি জানি না, কিন্তু বাসার থেকে বলতেছে ভাইয়া নাকি ঘর থেকে টাকা পয়সা আয় না, আপনাদের সাথে টাস টাস করে। এর জন্য। এটা মহিলা মানুষ বলতেই পারে, তুমি নিজ চোখে দেখে তুমি এটা দোষারোপ করো, কিন্তু আমরা তো টাকা দিয়ে কোনোদিন টাস খেলি না। তো ঠিক আছে ভাইয়া, ওটার জন্য না, আর ভাইয়াকে বলার দরকার নেই, এটা শুধু জাস্ট এর জন্য। ভাইয়া আবার শুনলে হয়তো খারাপ ভাববে। আমি আপনাদের কাছে বলছি যে ভাইয়ের সাথে যেহেতু চলাফেরা, এর জন্য ভাইয়াকে একটু যাতে জানানো হয়। ঠিক আছে, বাসায় যায় আচ্ছা, তুমি এটা নিজে আমার তদন্ত ভাইয়ের সাথে আলাপ করে দেখবো। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। আচ্ছা, সালাম আলাইকুম। রুকন ভাই, শ্বশুর বাড়ি কি দিলি? শ্বশুরবাড়ি এই যে লিসি, সেন কিনেছি, সাবান কিনছি, হাসুরিটা বুড়া তো কিনলেই কখন মনে সেন আসে। শ্বশুর বাড়িতে বাড়িতে লোকমান। সাবান নিয়ে এ আসো। কে ভাই? এই লোকমান, এই কোনে যাচ্ছ তুই? শ্বশুর বাড়ি যাচ্ছি, এই এইটুক বেলা রয়েছে, আমি শ্বশুর বাড়ি যাই। আয়, জরুরি যাওয়া একদিন লাগতো। খুলে নি, আয়। আসো। আয়। খালি সেন্টার সাবান খেতে ওই যে শ্বশুর শাশুড়ি দেয় আরে দুই ভাই, গেলে খালি কাল গেলেই হবে না। ও, আগে খেলে নে, বসে। সময় আর পাই না। আচ্ছা, তোরা এই তাস খেলা বাদ দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছ, প্রতিদিন আমরা খেলে এই টাইম তোরা জানিস না। লোকমান, জি, তাহলে একদিন খেলে ভালো লাগে। হ্যাঁ। তাস খেলা বাদ দিয়ে ও শ্বশুর বাড়ি যাচ্ছে। যা শ্বশুর বাড়ি আর আসল করে কথা কোনটা শুনছস? কি? ওর শ্বশুর বলে অসুস্থ, শ্বশুর শাশুড়ি, তাই ওর শ্বশুর শাশুড়ি কি মাসে ফল ফুল দেবো না, ফল নিয়ে নিচ্ছে কি জানো? কি? সাবান নিচ্ছে, শ্যাম্পু নিচ্ছে, সেন্ট নিচ্ছে। আরে তুই তো জানোস না শ্বশুর বাড়ি আমার বউ রয়েছে, এই কারণে বউ আসলে ঘরের কথা বাইরে না খাওয়াই ভালো। তাসে একসাথে খেললি, বুঝছো? ছয় মাস ধরে বাসায় যায় না, খেলা লাগে খালি ঘুরি। লোকমান কাটতে। আমার ছোট ভাই আইছে, বুঝছো? লোকমান, আজকে হামিদ আইছে, দেখা আসছিল তোর সাথে না? বাজার টাজার করে গেছিলাম, এই জন্য একটু দেরি হয়েছে, বুঝছো? তাছাড়া মনে কর আরো আগে আসতাম। ছোট ভাই আইছে, এখন বাজারে না গেলি কেবা হয় ক, বুঝছো? আমি গুছো গরমে গেছিলাম, আমার এই টাইনে আই ছোট ভাই আছে, বাজার ঘাট তো অবশ্যই করতে হবে তো, যত বড় ভাই দায়িত্ব তো। তবে একটা কথা বললাম মিলন, তোর বাসায় কি হয়েছে রে? এই, আমার বাসায় কিছুই হয়নি, আমার বাসায় কি হবে? হয়েছে শুনলাম তো। তোর বাসায় কিছু না হলে হামিদ না আমার কাজ করে বেড়ায়।
পরিবারের সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? যে টাকা দিয়ে বলে জোয়া খেলো সেইগুলি তো হামিদ আমার কাছে কয়ে বেড়ায়। বাজারের টাকা ভাগ্যে ফেলাস, ছোট বাবুর কাছ থেকে টাকা নিস, বাবির কাছ থেকে টাকা নিস, আচ্ছা এটা কি করিস? তোরা জানিস যে এই বিড়ি সিগারেট আর চা ছাড়া আর কিছু খাই না আজগো? হ্যাঁ, আসলে কি আমি কোনে কি করি, কোনে থাকি না থাকি সেটা তোর সাথে তো থাকি নাকি? আমরা সাথে যতক্ষণ থাকো তখন তো দেখি তুই আমরা যেটুকু বলে সেটুকু বলতে পারি। এখন থাকো সারাদিনই আমাকে লাগে, হঠাৎ করে আমি এই কথা কইতে শুনলো, এমন কি হলো আমাদের এসে বললো যে ভাই একটু খারাপ বিপদে চলে গেছে, বাবির সাথে কাছ থেকে বাজারে টাকা টুকে নিয়ে আর খেলে বলে আমার বউ ওয়াইফও বললো। এমন যদি হতে থাকে তো মান সম্মান থাকবে না। আপনারা একটু ভাইয়ের সাথে আলাপনা করেন, তা আসলে কি কাহিনীটা কি? আসলে লোকমান, তুই তো জানিসই ছোটবেলার দিন আমরা একসাথেই বড় হয়েছি, হ্যাঁ তাই না? কাম কাজ থেকে শুরু করে সব কিছু তো আমরা একসাথেই। একসাথেই। হ্যাঁ তাহলে এই সময় না আমি জুইয়ে খেললাম কোন জায়গায় ক? ও ছোট মানুষ বোঝে নাই কি দিয়ে কি কইছে, এসে তোরে কাজ কইছে, আর এগুলি কিছু মনে করিস না। না আমরা কিছু মনে করি নাই। আমরা তো জুয়া খেলি কিন্তু তোর টাকা দিয়ে খেলিনি, কারণ ও এই কথাটা পাইলো কোন থেকে? আমরা তো তাস শুধু তাসই খেলেছে, খেলি। তাস সময় আনন্দ সময় কাটানোর সময় জন্য, কাটাই। আনন্দের কিন্তু জন্য। এই জিনিসটা ওরে মনে করে যে হচ্ছে বুঝি না কিছু, মেয়ে মানুষ বুঝিস না। আচ্ছা তুই তো জানিসই মেয়ে মানুষের 12 হাত কাপড়ে কোনো বের আছে? না এটা কোনো কথার কোনো গুরুত্ব আছে? কোনোদিনও মানে কাছার হয় না। কোনো কথার কোনো গুরুত্বই নাই। না এখন ছোট ভাইটা আইছে কি করি মনে করে তোর ভাবি এটা সেটা মিলিয়ে কান পরাত দিবি। আচ্ছা এই আমার যে বয়স হয়ে গেছে, একসময় পরিশ্রম আমরা করছি না? হ্যাঁ করছি। অবশ্যই। এখনকার পরিশ্রম করার সময় না, আছে কর? না, এখন আমার আমার সে বয়স আরামের আছে দিন নাকি? আসতেছে খেত কেমনি। খামারি হয়েছে, ছোট ভাই চাকরি করে, ছোট ভাই তো ইঞ্জিনিয়ার বানাইছি জানিস। হ্যাঁ তো এখনও চাকরি বাকরি করে, এখন ভালোই চলে, সমস্যা কি? এই তালি মনে করে যে এই মিসালবাল আসলে মানে শুয়ে বসে থাকি যে একটু দেখবি, এরকম কেউ দেখে না, বুঝছো? এখন ওটার কিছু করার নাই। আচ্ছা আমি বিশেষ করে তোরা তাহলে এক কাম করিস, হামিদের দেখা হলেই হুম। আমার সাথে কথা করবি, শুধু আমাকে দেখে ভয় পায়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে ওইভাবে ভয় ভাইকে যাতে যায় সরাসরি যাতে আলাপ করে আজকে লোকমানরা হারিয়ে গেল, আর লোকমানরা খেলা ভালো লাগবে যায় লেই হয়ে গেছে, যা আর সন্ধ্যা খেলবো লেগে না। গেছে, সন্ধ্যা লেগে গেছে। বোধহয় তুই শ্বশুর বাড়ি আমাকে যাবে দিলে না। আরে দোস্ত কালকে যাস না। আরে না, ওটা তার খাওয়ার তা নাই, বুঝে যাবেন সবই তো ব্যবহার করে। এই বাল খালি মনে করে যে খালি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি। আর বউ শ্বশুর বাড়ির হাউস কত করে করেন বুঝলাম না। শ্বশুর বাড়ি না থাকলে তো মনে করে না। দেহের মানে ভালোই আমি লাগে না। প্যাকেট তোলো। আমার বাড়ি থেকে চলো, হের পেলে ভালো আসল লাগে। কথা দে, দে, কই, গামছাটা আসল দে। কথা কই, মান করিস না তো, মান করবি না তো। না 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 ক। বাজার কথা লাইন দেন করে নাকি বাড়িতে? লাইন করে আমি তো দেখিনি। হ্যাঁ, তাহলে খালি বাপের বাড়ি দেখ করে। বাপের বাড়ির মানুষ যে বুদ্ধি দেয়। এলো মানে মেয়ে ওই মানুষ লুকমান জুয়া খেলে এটাই মানে ওরা টার্গেট করে। মেয়ে মানুষ না এই খারাপ বুদ্ধি। মানুষ চাইতেছে কি যে আমরা চারজন চারদিকে যাই আলাদা হ্যাঁ, যাই, হ্যাঁ, এটা হ্যাঁ। মানুষ চাইতেছে। এই এটাই চার বন্ধু এক আছে না, এটা এই মানুষ চারজনের তো কেমনি মিল ভাঙা লাগে। যার যার বউ এই কেমনি মানে এটা আর কি সন্ধ্যা করে তারপরে বাবিরা একটু সন্ধ্যা করে। আমার গুণ তোর শ্বশুর বাড়ি রাখি না, তোরটা খালি শ্বশুর বাড়ি আচ্ছা ওরা গেলে হ্যাঁ, খালি ওরা খেয়াল রাখিস হ্যাঁ? পাইছে আচ্ছা। হচ্ছে খালি পেছাল পাড়ার জন্য মেলা লে যা। সত্যনা সত্যন তার আরে লোকমান, তার ছাড়া জি। কোনো কাম আজ নাই। গোর তোক যা কইছি হ্যাঁ। আমি তোর সাথে দেখা হলে পরে ওই কথাটা কই। কব না কব না। আচ্ছা বলবা। আমরা থাক, আমরা যাই গে। আচ্ছা ঠিক আছে, চল যাই। আমার তো মনে হয় যে তোর শরীরে কিছু নাই, এই জন্য তো বাবা খালি শ্বশুর বাড়ি যাবে। ওয়ালাইকুম আসসালাম। কই যাও আমি? ও, আসল কথা আমি কথা কি কব, তোমার ভাইয়ের সাথে তো কথা হইলো,
তোমার ভাই বললো তোমার ভাইয়ের সাথে কথা কইতে। আসলে তোমাদের ফ্যামিলিতে তোমাকে যে ভাই, দুই ভাই ভিতরে যে মিলটা, তোমার ভাইয়ের সাথে তো দেখা হয়েছিল, বুঝছো? তো তোমাকে দুই ভাইয়ের ভিতরে যে মিলটা দেখলাম, কারণ দেখে আইছি ছোট থেকেই একসাথে চলাফেরা করতেছি তোমার ভাইয়ের সাথে। আমাদের সাথে তো কখনো দেখি না যে তোমার দুই ভাইয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব। জি ভাই। এখন ওই মাইশের বাইর থেকে দুইটা মেয়ে আইসে আইসে, দুই ভাই দুইটা আনছো বাড়িতে। বুঝোই তো, মহিলারা কাম কাজ না থাকলে বা চালের ডাল মিশিয়ে বাঁচে ফুটে। না ভাই, আমি বিশ্বাস করি নাই, এর জন্য জানাইছি। আর ওদের সাথে আমি বাসায় বলছি যে না, আমি যেহেতু দেখি নাই তাহলে ভাইয়ের উপর আমার এই অবিশ্বাসের দরকার নেই। এর জন্য আমি বাসাতে একটু বলছি, কারণ আমি তো এটা বিশ্বাস করবো না। কারণ ভাই আমাকে ছোট থেকে বড় করছে, লেখাপড়া শিখাইছে। আজ লেখাপড়া করছি দেখে আমি চাকরি করে খাইতে পারতেছি। আজ লেখাপড়া ভাইয়া না শিখাইতো তাহলে তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তার জন্য আমি ভাইয়ের উপরে কখনো আমি কিছু মাইন্ড ওরকম নিইনি। আসলে কি হামিদ, তোমার এই বাড়িতে যে দুইটা মানুষের বেটি আছে না, এই দুটি মানুষের বেটি আসিয়ে তোমার সংসার কেমনি করে ধ্বংস করে দেয়, দুই ভাইয়ের মিল কেমনি ভাঙা যায়, এইটা ওরা এই রাজনীতি চালিয়ে। এটা তো তোমরা দুই ভাই জানো না। না ভাই, একটা কথা কি, ওনারা যতই রাজনীতি করুক, ভাইটা আমার। জি। আর আমার ভাই আমি চিনি, কারণ ভাই আমাকে বড় করছে। ওনারা তো এসে পরে একই বিছানায় ঘুমাইছি, যে ভাইয়ের দরদটা ভাই অবশ্যই বোঝে। ওনারা কি বললো না বললো ওটা আমি কখনো মাথায় ঢুকাই না। তবে যাই বলছি আপনাদের কাছে একটাই, যে যেহেতু ভাইয়ের সাথে চলেন, ভাইয়ার বন্ধু, এর জন্য বললাম যে জিনিসটা আসলে কতটুকু সত্যি অথবা মিথ্যা। এর জন্য আমি ভাইয়াকে কখনো বলি না। আর ভাইয়াকে বলার মতন আমার সাহস এখনো হয় নাই, আর কোনোদিন হবেও না। ও তো তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে, তোমার ভাইয়ের সাথে সরাসরি আলাপ করো, আলাপ করতে তো দোষ নাই। তো তোমার ভাই তো তোমার মার গায়ে হাত দেবে না। যত ছোটকাল থেকে তোমার প্রতি একটু হলেও ভালোবাসা, তার প্রতি টান আছে, তোমার প্রতি মায়া আছে তার ভিতরে। ওর সে দুই ভাই মিলে দিলে ভাইয়ের কাছে কই, ভাই শুনতেছি আসলে কি কথা কি আমি বাড়ি থাকি না জানি না, মানে তুমি কি করো, আপনি কি করতে পারেন, বা এই ধরনের কথা দু একটা কথা বললে যে মিল জুস করা যায় সেই ভাই থাকা। সবসময় মানুষের বেটির কথা শুনবে, বড় ভাইটাকে আদর করবা। ওই মানুষের বেটি শুনে ওরে তুমি কোনো সময় বড় ভাইয়ের পরে তুমি রাগ করো না। না ভাইয়া, এটা তো আমি কখনো ইয়ে করিনি। যাক, ভালো হয়েছে ভাইয়া বলছে, কথা বলতে পারি সত্যি। দেখো আচ্ছা। কথা হয়েছে তুমি বাড়িতে যাও। যা আমি তুই আমার সাথে আচ্ছা, আমি ভাইয়ের সাথে কথা বলি। ঠিক আছে ভাই, আমার ভাই, জন্য এই কাজটা করো না, করতে আমার যাও। ভালো হয়েছে ভাই। ঠিক আছে ভাই, আসি তাহলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখাস গা, ওই রে ভাই কি সুন্দর মেয়ে, আর আমার স্ত্রী আর আমি দুইজনের হলে বেয়ে মিল, আমাকে থুয়ে বউ শ্বশুর বাড়ি দেখা। রক্তে রক্তে টান দেখে তারই কয় ভাই, এরই তো ভাই কয়। এর মতো ভাই হয় নাকি? ছোটকাল থেকে দেখতেছিস না, একসাথে চলতেছিস ফিরতেছিস, ওর ভাই টাস টুস খেলে আমাদের সাথে। তারপর আমরা বলা সত্ত্বেও, জানা সত্ত্বেও কিন্তু বড় ভাইয়ের প্রতি বিশ্বাস, কতটা বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে বড় ভাইয়ের প্রতি, যে না আমার ভাই খেলে না, কতটা স্বচ্ছ ভিতরে নিয়ে চলাফেরা করে ভাই। একেই ভাই বলে, এই জন্য বলে যে রক্তে রক্তে কথা বলে, বুঝছাস? ওইরকম ভাই আমার নাই তো, এই কারণে আমার দুঃখ বোঝার এই মানুষটা নাই, বুঝছিস? হ্যাঁ, চল যাই, কি আর করা, কপালে না থাকলে কি করবি? না, সারা শরীরটা কেমন ভালো লাগতেছে, একটু শোয়া লাগবে, ঘুম ঘুম চাপতেছে। কি অবস্থা তোমার? এই তো আসলাম আর কি। তো কিছু করবে নাকি তুমি? আচ্ছা, তুমি এগুলা কি শুরু করছো বলতে পারো? কি শুরু করছি কও? অনেক কিছুই করতেছো তুমি, এবং কথাও শোনাইতেছো। আচ্ছা, আমার জন্য তুমি কি কথা শুনছো? আচ্ছা, তুমি তো জানো একটা কথা বলি তোমার, তুমি তো আমার সংসার অনেকদিন ধরে করতেছো। হ্যাঁ। যখন তুমি আমার সংসারে আইছো তখন তো আমি ছোট ছিল না? হ্যাঁ, ছোট ছিল। আচ্ছা, ওকে আমরা ছেলে বলো ছোট ভাই বলো সেইভাবে গড়ে তুলছি না? তো এখন কি কথা হয়েছে সেটা কি? আর আমি খারাপ নাকি? তুমি কও, আসলে কি আমি খারাপ? তুমি খারাপ নাই, যে জুয়া খেলো কি করো আমি জানি না। আচ্ছা, আমি জুয়া খেলি কি না টাকা পয়সা নষ্ট না করলে তোমার হয় না? আচ্ছা, আমি টাকা পয়সা নষ্ট কি, মনে করো যে আমার একটা হাত খরচের টাকার দরকার হয় না? প্রতি মাসে একটা মানুষ যদি চলতে যায় বা চলাফেরা করবে লাগে, তার কি কিছু টাকা লাগে না? তুমি কও, টাকা লাগে কি না লাগে? লাগে, ঠিক আছে, আমার তো কথা শুনতে হয়। এখন আমি তো বলবো। তুমি শোনো, সেটা ঠিক আছে, আমি যে বইয়ের কথা, মিসাল মানুষের কথা শুনে কান দিও না। এখন হচ্ছে আমি ওর বড় ভাই, আমি বাড়িতে বসে থাকি, এখন ওই হাত খরচের টাকা কেউ চায় দিতে পারে, তুমি কও। এখন ওই তোমার কাছে এটা সেটা করে দেয়, ওই জায়গা থেকে দিই, তাই বলে কি আমি জুয়ে খেলি? আমি কই জুই, কয় টাকা নেই কও, তুমি কও কয় টাকা নেই? আমি অত হিসাব রাখি না। আচ্ছা, তুমি তো কেমন তা তো আমি জানি, আমি তো তোমার সাথে সংসার করে আসতেছি। না, সেটা ঠিক আছে,
এখন তোমার যে হাত খরচ দেয় হামিদে, এটা তো তার বউ মেঘলা সহ্য করতে পারে না, আমার কথা শুনতে হয়। না এখন বিশেষ করে আমার তো ওইভাবে এক্সট্রা কোনো হাত খরচ দেয় না, তুমি তো জানো। এই আমাদের দুইজনের দেখা যায় কিছু একটা টাকা দেয়, সেই টাকা থেকে হয়তো আমি টুকিটাকি তুমি সামলা রাখো, আমি হয়তো লিই। তা আমার তো টাকা লাগে, লাগে না, সেটা কি আমার দোষ কও? তাই বলি কি আমি জুয়ে খেলে তুমি কও? দেখো আমি তো তোমার সংসার করতেছি, আমি তো জানি তুমি কিরকম, ভালো না খারাপ সেটা তো আমি বুঝি, আর কেউ না বুঝলো। কিন্তু এই যে টাকা, হামিদ তো মেঘলারে দেয় টাকা, কিন্তু মেঘলা তো দেয় না। এখন অনিয়ম পিটি আইসে আমার বাড়ি, শিক্ষিত মানুষ, আমার দুজন মুখ টাকা যদি না দেয় তাহলে তো কিছু করার নেই। আর হামিদে যে টাকা দেয় তা তো কোনো রকম চলে। এখন কি করবো ক, কিছু করার নেই। আর তুই তো ভালো করে জানিস যে আমি জুয়া খেলি না, এটা তো জানিস। জানি। তারপরে তো তুই আমদানি করিস আমার সাথে, জুয়া খেলা করি, একটু তাস খেলি কয়েক বন্ধু বান্ধব মিলে, এটা কি জুয়া খেলে আমি টাকা পয়সা দিয়ে খেলি? আর কয় টাকা দেয় তো এই 2-3 হাজার টাকা তোর কাছে গাদি টাকা মনে হয়, তাই নাকি? আর 2-3 হাজার টাকা জুয়ে খেলা হয়। আর এটা তো শোনালে শোনো, এসব কথা বাদ। এখন ওকে গাড়ির উপর বসে এটা সম্ভব না। না সেটা আমি বুঝতেছি, কিন্তু আসলে তুমি এক কাজ করো, তুমি যায় হামিদ দেখো আইসে নাকি পারবে, হামিদ একটু আমার কাছে দিয়ে পাঠাও, আমি হামিদের সাথে একটু কথা বলবো। আমি যে একটু কামাই রোজগার করার চেষ্টা করবো। আর যা তো যা বুঝতে তাই কর, আমার কামাই রোজগার করে ভাই বানাইছে ইঞ্জিনিয়ার, আমার কামাই করা লাগে। মেয়ে সাবলের সাথে কথা কয়ে পারার জন্য এরা কিভাবে দ্বন্দ্ব লাগাবে ভাই ভাইয়ের মধ্যে, এরা কিছু বুঝি নাই। আমার বই সত্যি কথা কয় নাকি আমার ছোট ভাইয়ের বই সত্যি কথা, আমি যেন বুঝবো করে, আমি তো আসলে বুঝতাম। হামিদ ভাই তুমি সাউন্ড পাবি বসে কি করো তুমি? এই তো ভাই বসে আছি। তোমার ভাইয়া তো তোমার ডাকছে। ভাই আমার ডাকছে। ভালো হয়েছে, তাহলে ভাই আমার ডাকছে। ঠিক আছে ভাবি, আমি ভাইয়ের সাথে যাবো না? ঠিক আছে ভাবি, তো তুমি বসো, আমি ভাইয়ের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে ভাবি। দেখেছো দুই ভাইদের মধ্যে কি মিল, ডাকতে না ডাকতে চলে গেল। আর আমাদের দুই বোন মাঝে কোনো মিল নেই। আসলে আমার স্বামী যদি একটু ইনকাম করতো তাহলে হতো। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আমি আইসু। হ্যাঁ ভাইয়া বল। ডাকছেন বলে ভাবি বললো। ডাকছি কখন আইসু? এই আসছে কিছুক্ষণ আগে ভাইয়া। ও বাইরে গেছিল তো আমি মনে করছি আইসবি না, কিন্তু ভাবি পাঠা দিলাম। না ভাবি আবার বললো যে তোমার ভাইয়া তোমাকে ডাকে এর জন্য। এখন হয়েছে কি শোন, আমি তো কই আমরা দুই ভাই কেউ কোনদিন পর হবো না, সেটা না। জানিস। ভাই ভাই কখনো পর হয় না। এখন অন্যের পিঠিরা নিয়ে আসছি, দেখা যাচ্ছে যে আমি জানি না যে আসলে কার দোষ, কারণ বাড়ির মেয়ে মানুষের কথা তো আমি কান দিইনি, তুই ভালো করে জানিস। জি ভাইয়া। এখন আজগর আর লোকমানের সাথে আমার দেখা হয়েছিল, জি। তো ওরা আমার কইলো যে এরকম আমি নাকি তাসপাতি এটা সেটা খেলি। আসলে কি ছোট থেকে বড় করছি অনেক কষ্টে, তো তুই এটা ভালো করে জানিস। জি ভাইয়া। যখন মা বাপ মরে গেল তুই তখন ছোট, তো তোর পড়াশোনার জন্যে আমি পড়াশোনা করতে পারিনি। চিন্তা করলাম যে আমি যদি পড়াশোনা করি তাহলে তোর পড়াশোনা হবে না, আর আমি ওইটা কখনোই করিনি। আমি কি করছি, তুই আসগর লোকমান ওরা তো আমার সমান, ওর কাছ থেকে তুই শুনে দেখিস যে কত কষ্ট করে মানুষ করছি, আজকে হয়তো পাকা ঘরে শুচ্ছি, এটা ইনকাম করছিস তুই, সেটা ঠিক আছে, কিন্তু তো মানুষ করার পিছনে কত কষ্ট করছি, বাপের একটু জমি ছিল সেটাও বেচছি, অনেক কিছু করছি। এখন অবশ্য তার সাথে ভালো কিছু হয়েছে, আর তোর জন্য এ পর্যন্ত আজকে পর্যন্ত একটা ছাল ভালো লেইনি। কি জন্য লেইনি, যে আমি যদি ছাল পাল দেই তাহলে তো টাকা পয়সা ঠিক মতো দিবি পাবলা, এই জন্য আমি মনে করি এগুলো বাচ্চা কাচ্চা লেইনি। এখন তো বিয়ে করাবো, তুই পছন্দ করলু যে ভাই আমি একটা পছন্দ করি ঢাকার নিয়ে, তো তুমি এক কাজ করো যা দেখে আসো। তা আমি যা দেখি ডেকে, তোরে আগেই পছন্দ করা আমায় আর কি করবো, যা দেখি ডেকে পছন্দ করে নিয়ে আসলাম। আনার পরে বিয়ে দিলাম। মেয়েটাকে আমি খারাপ পাবো না, কারণ অন্যের বিটিকে আমি খারাপ করে যাবো বুঝলাম। এখন
তোর ভাবি আমার কালকে একবার করছে যে এরকম সংসারে অশান্তি, সবসময় মেঘলা খ্যাস 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 করে, আমার কাছে দেখি পারে না, এটা সেটা। এখন আমি ইনকাম করি না দেখি এরকম করে নাকি তোর বউ, আমি তো বুঝি না। না ভাই, আমি তো হয়তো বাড়িতে থাকি না, তারপরও আমি বাড়িতে কম বেশি যাই পারি টাকা পাঠাই, তারপর তোমাদের হাত খরচের লাগেও মেঘলার কাছে কিছু টাকা পাঠাই যে ভাইকে দিও ইষ্টা পাবে। তারপর আমার তো আর কেউ নাই, যাই করি সংসারে যে আমরা এই মোটামুটি 4 জনই, এগুলো হয়তো দেই। আর মেঘলা কতটুকু করে না করে সেটা আমি নিজেও জানি ভাই। না এখন হচ্ছে হাত খরচের টাকা কয় টাকা দেয় নাকি তোর ভাবির কাছে? তোর ভাবির কাছে তো আমি দেখি ওই বিছানার নিচে 2-3 হাজার টাকা থাকে, তো ওই টাকা থেকে নিয়ে আমি খরচ খান্তি করি। এখন বাজার ঘাটে যে টাকা দেয় সে টাকা তো বাজার করতেই চলে যায়। তুই তো জানিস যে বাজার যাবে লাগে 10 টাকা রিক্সা ভাড়া লাগে, আবার 10 টাকা লাগে আসতে। তো সেখানে বন্ধু বান্ধবের সাথে দেখালে 1 কাপ চা টা তো খাওয়া লাগে। সব কিছু বিষয় নিয়ে যদি এত তোর সংসারে অশান্তি হয়, তুই ভাই এক কাজ কর, তুই তোর বউ নিয়ে আলাদাই থাকা। কারণ আমার জন্য তোর অশান্তিটা আমার আসলে পছন্দ হচ্ছে না। না ভাই, তুমি এটা কি বললা ভাইয়া? আমি আলাদা কাটবো, এটা কোনো কথা হলো? না আমি যদি মরেও যাই তাও তো জীবনে আলাদা হবো না। না, আমি সেটা বুঝতেছি তুই আলাদা হবো না। এখন হচ্ছে আমার এই সংসার আমি চাই না যে কোনোদিন 2 ভাগ হোক বা এই হোক, সেটা তুই ভালো করেই জানিস। এখন আমার জন্যই, এখন আমি আর তোর ভাবের জন্য যদি তোর ঘরে অশান্তি হয় সব সময়, এটা কি আমরা কেউ চাবো? তুই কর। না ভাইয়া, ঠিক আছে, অশান্তি কোনো কিছু না, কিন্তু ভাইয়া তুমি এই কথাটা যদি বলো যে আমাকে যে আলাদা হইতে, তাহলে ভাই মারা যাবো ভাইয়া। তুমি আমাকে বড় করছো, হয়তো আমি পছন্দ করছি ঠিক আছে, কিন্তু বিয়েও করছি তোমাদের নিয়েই, কিন্তু ওনার কথা শুনে যদি তুমি আমাকে দূরে ছেড়ে দাও ভাইয়া, তাহলে ভাইয়া আমি খুবই কষ্ট পাবো ভাইয়া। অগত তুমি অগত আমার এই কথাটা বলো না যে ভাইয়া তুমি আলাদা থাকো, আলাদা খাও। না ভাইয়া, এটা আমি কখনো পাবো না ভাইয়া। লাগলে আমি সব ত্যাগ করে দেবো, কিন্তু আমি তোমার ত্যাগ করতে পারবো না ভাইয়া। তো যাই হোক, তোকে আমি যেটা কইলাম, তুই যা ভাবে দেখে তোর যা ভালো মনে হয় তুই সেটা করে। তুই যা, তোর সাথে আবার আমি সকালে কথা কব না, তুই যা। আচ্ছা ঠিক আছে ভাই, তা আমি আসি তাহলে। আচ্ছা ভাই আলাদা করে দিতে তো অনেক কষ্টই হয়, কিন্তু কিছু করার নেই। সংসার টিকা রাখার জন্য, মান সম্মান বজায় রাখার জন্য অনেক কিছু করা লাগে। জানি যে আমার ভাই আমার খুব ভালোবাসে, ভাই মনে হয় কষ্ট হচ্ছে না। ওকে জানে যে আমার কত কষ্ট হচ্ছে, ও জানে না। যা হয় বুঝি, তারপরে ফাঁকে থাকুক। ও আমি চাই আরামে শান্তি থাকবো। আমার আর কি কাশি আর মাথায় এটা তো কেউ বাউন্টিন গাড়ি দিতে পারবি না। যা হয় হবে। জি ভাইয়ের সাথে কথা বলছি। কি বলছে? ভাই আর কি বলবে, তোমরা যেটা ভালো চাও সেটাই বলবে। আলাদা হবো তো? মেঘলা, এটা কেমন কথা হলো বলো তো? বারবার একই প্রশ্ন, একই কথা, আলাদা আলাদা। আলাদা হলে কি তুমি খুব সুখী হবে বলো? আমার ওদের সাথে খাইতে ভালো লাগে না, তাই আমি আলাদা হব। ওনারা কি তোমার ঘাড়ের উপরে বসে খাচ্ছে বলো তো? আমার ও আচ্ছা, আমার স্বামী ইনকাম করবে আর তারা খাবে? কখনোই সম্ভব না এটা। তোমার স্বামী হইতে পারি ঠিক আছে, উনি তো আমার ভাইয়া, উনি তো আমাকে বড় করছে। ঠিক শোনো, না মেঘলা? তোমার ভাইয়া হোক আর যাই হোক, মেঘলা একটু বুঝতেছিস? আমি একটুও বুঝবো না। মেঘলা দেখো, সে আমাকে বড় করছে ভাই। বড় হোক, তোমাকে বড় করুক না যা কিছু করুক, সে লেখাপড়া করাইছে, বড় করছে, তা আমার সুখের জন্য। সে নিজেরা এখনো তারা কোনো বাচ্চা নেয় নাই, তারা আমার সুখের জন্য দেখলে কেন? নেয় নেই যে ওনারা যদি ছেলে মেয়ে নেয় তাহলে আমার লেখাপড়ার কোনো ঘাটতি পড়বে, হয়তো আমি ভালো মানুষ হইতে পারবো না। যে কোনো কারণবশত তাদের জীবন বিসর্জন দিছে আমার জন্য, আর আমি তাদের জন্য। তুমি এই কথাটা বলতেছো বারবার যে না আমি আলাদা খারাপবো, আলাদা করবো। এই কথা যদি আমার ভাইয়ার শোনে, ভাইয়ার কতটুকু আঘাত লাগবে তুমি ভাবছো একবার? তোমার ভাইয়ের আঘাত লাগলে আমি কি করবো? আমি আমার সুখ দেখে আসছি, তোমার ভাইয়াকে দেখে আসিনি যে তোমার ভাইয়া আমাদের উপরে বসে খাবে আর আমি তোমার ভাইয়াকে রান্না করে সব সামনে আনিয়ে দিব। সেটা আমার পক্ষে কখনো সম্ভব না, ঠিক আছে? মেঘলা একটু মাথা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা করার কোনো প্রয়োজন নাই। আমি জানি না আমি আলাদা খাবো। না সেটা ঠিক আছে, আমি বলি তুমি যদি 10টা ফ্যামিলির মতন করো তাহলে তো সবার সাথে আমরা একই হয়ে গেলাম। তাহলে আমার এই লেখাপড়া করে কি লাভটা হলো, আর তুমিও লেখাপড়া কি লাভটা হলো বলো? তুমি যদি এরকম ব্যাপার হয় তাহলে কিভাবে চলবে মানুষ? দেখো, আমি অত কোনো কথা শুনতে চাই না। আমি এতটুকু জানি যে আলাদা হবো। তুমি আজকে যে বাজারে সবকিছু আলাদা কিনবা,
তাদের জন্য কোনো কিছু কিনবা না, তাদের খরচাও দিবা না। কেন সে কাজ করে না কেন? সে বসে থাকে কেন? তার কি শরম লাগে না ছোট ভাইটা খাইতে? আমি তোমাকে একটা লাস্ট ডিসিশন কথা বলি, এখন তোমার যতটুকু ভালো লাগবে লাগতে পারে না লাগবে, পৃথিবী উল্টে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, তাও আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না এবং আলাদা হবো না। এতে তোমার যদি ভালো লাগে আমার সাথে সংসার করতে পারো, ভালো না লাগলে তোমার যেটা ভালো মনে হয় ওটাই করো, তাও আমি ভাই ভাবিকে ছেড়ে যেতে পারবো না। তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, কি বলতে চাইতেছো তুমি? আমি আর কি বলবো, তোমাকে বারবার আমি নত হয়ে বলতেছি মেঘলা একটু বুঝতে চেষ্টা করো, একটু বুঝতে চেষ্টা করো, তারপর তুমি যদি না বোঝো তাহলে আমি কি করবো বলো তুমি আমারে? আমি এই যে 2-1 দিনের জন্য ছুটিতে আসি, আসার পরে যদি তোমার এই যে এই ভাইয়া 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 একের পর এক যদি তুমি বলেই যাও তাহলে আমি কি করে থাকি বলো তো আমাকে? ও আচ্ছা, তোমার ভাইয়া দোষ করবে আর আমি বলতে পারবো না কেন? তোমার ভাইয়া তো কম পড়াশোনা করে নাই, তোমার ভাই ঘরের মধ্যে বসে থাকে কেন? তার লজ্জা শরম লাগে না ছোট ভাইটা খাইতে? তার কি কোনো লজ্জা শরম নাই? তার বউ আর সে আমাদের উপরে বসে খাবে গেল, সেটা আমি কখনোই হইতে দিব না। সেটা তোমার উপরে শুধু অধিকার আছে আমার, এছাড়া কারণ আমি একটা কথাই, আমি আলাদা হব। তুমি আলাদা যদি হইতে চাও তাহলে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আমি ভাইয়ের কাছে আমি কোনো সময় আলাদা থাকতে পারবো না এবং আলাদা হইতে পারবো না। তুমি আমাকে ছেড়ে দাও। আমি তো বলি না আমি তোমাকে কেন ছাড়বো, এটা কেমন কথা বললা তুমি? সারা জন্য মানুষ কাউকে বিয়ে করে? ও আচ্ছা, তুমি ভাইয়াকেও ছাড়তে পারবা না, আমাকেও ছাড়তে পারবা না, তাহলে তুমি আলাদা হচ্ছ না কেন? আলাদা আমি হইতে পারবো না। কেন পারবা না? তোমাকে আলাদা হতে হবে। এটা আমাকে পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা তোমার পক্ষে সম্ভব, আমি জানি না তুমি আলাদা হবা, এতগুলো কথা না, আমার ভালো লাগে না এত কথা বলতে। মেঘলা বুঝতে চেষ্টা করো, মাথা ঠান্ডা করো, একটু ভাবো একটু ভাবো। আজকে আমি এতদিন অনেক ভাবে আসছি, এই 2টা বছর আমি অনেকটা ভাবে আসছি। তোমার ভাইয়া আমার সাথে মানে অনেক বড় বড় গলায় দিয়ে কথা বলে, মনে হয় এই সংসারটা সে পুরো চালায়। মেঘলা আমি একটা কথা বলি, শোনো, তুমি ভালো করে শোনো। ধরো এটা আমার ভাই না, এটা তোমার ভাই। সংসারটা যদি তোমার ভাইয়ের সাথে এরকম ব্যবহার তাহলে তুমি কি করতে বলো? আমার ভাইয়া বসে খায় না, বসে খায় না, যে কোনো কারণবশত ধরো এরকম সিচুয়েশন যদি তোমাদের ফ্যামিলিতে হইতো তাহলে তুমি কি করতে বলো আমাকে? আমি কি করতাম মানে? এটা সবার বেলায় যা তুমি আমার ফ্যামিলি টানতেছো কেন? এইখানে আমার ফ্যামিলি কেন আসবে? তোমার ফ্যামিলিকে আমি টান দিতে চাইনি, জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে আসলে কি, তুমিকে বোঝানোর জন্য আমি এই তোমার কথাটা বললাম, তুমি যাতে একটু ভালো করে বোঝো যে আসলে মানুষের ফ্যামিলি কি জিনিস, তার জন্য আমি দেখো প্লিজ অত কোনো কথা শুনতে চাই না, তুমি আলাদা সবকিছু কিনবা, আলাদা হবা। আমার দ্বারাই হবে না মেঘলা, তুমি আমাকে যতটুকু ভুল বোঝো আর ভালো বোঝো তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার দ্বারা কখনো এটা হবে না। আর তুমি যদি আমাকে ভুল বুঝে চলে যেতে চাও তাহলে আমার কিচ্ছু করার নেই, তাও আমি ভাই ভাই। দেখো আমার ফ্যামিলির মধ্যে টানবা না তুমি, এইখানে তোমার কাছে আমি আসছি, আমার ফ্যামিলি আসে নাই। এই মেঘলা চুপ করো একদম, আর কোনো কথা বলবা না আমার ফ্যামিলি নিয়ে, আর একটা কথা বলতে পারবা না বলে দিলাম। আমার ভাই ভাবিকে নিয়ে আমি থাকবো, তোমার যদি ভালো লাগে তুমি থাকো এই সংসার, না থাকলে তোমার সাথে আমি সংসার বিচ্ছিন্ন করতে বাধ্য হবো। তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে চিল্লা কেন কথা বলো? কোন তোমার ভাইয়ের সাথে কেন? মেঘলা তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছো, তুমি একটা কথা বারবার তোমাকে আমি বুঝাতে যাচ্ছি তো ভালোভাবে, তুমি কেন বুঝতেছো না যে আমার ভাই ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না? সংসার কি তোমার ভাই করবে, তোমার ভাবি করবে? সংসার মেঘলা তুমি একটা জিনিস ভালো করে বুঝো, তুমি কখনো এই কথা আমাকে বলতে পারো না, আমার ভাই ভাবির সাথে আমাকে আলাদা কখনো করতে পারো না। সংসার তোমার ভাইও করবে না, তোমার ভাবিও করবে না, আমি করব। আমার কথাই হবে সব। মেঘলা মেঘলা আমি বারবার বলছি তুমি এরকম কথা বলো না, যদি এরকম কথা বলো আমি বলুন ডিসিশন নিতে বাধ্য হবো তোমার দিকে। তুমি এই কথাটা ভালো করে মনে রাখো, তোমার ভালো লাগলে থাকো, না লাগলে তুমি যাও। হ্যাঁ, আজকে তোমার ভাইয়ের জন্য আমার এই কথা শুনতে হলো কেন? তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না, তোমার যেটা ভালো মনে হয় তুমি ওটা করো, যাও। হ্যাঁ, তুমি আলাদা হবা। তুমি আজকে তো দাঁড়াতে না, আমি বাবার বাড়ি চলে যাব। যাও যাও। ওগো শুনছো? কি হলো আবার তোমার? ওই হামিদের সাথে না মেঘলার অনেক ঝগড়া হচ্ছে। কি বিষয় নিয়ে? ওই যে আমরা গাড়ির উপর বসে খাই সেজন্য। আমি তো মেঘলা বলে চলে যাবে বাপের বাড়ি। না, ওরা যাওয়ার দরকার নাই। আমি তো হামিদে তোমাকে ডাকালাম না, তখন হামিদকে আমি বলে দিছি দেখে আমরা অনেক কষ্ট করছি তোর মানুষ করার জন্য, তোর ভাবি অনেক কষ্ট করছে,
এখন আমরা তোর বোঝা হয় আমরা থাকতে চাচ্ছি না, তাই মেঘ লাগলি তুই শহরে চলে যা, তোরা ভালো থাক। কিন্তু আমি তো সেটা মানতেছি না। তুমিও শুনছো আর আমি তো ফাঁকে থেকে শুনছি, কিছু হলে তো শুনছি। এখন কি করবো বউ? কষ্ট হোক আমারই হোক, কিন্তু এইভাবে কি অশান্তি রাখা যায়? হোক অশান্তি ভালো লাগে না দেখো, আমি তো ওরা অনেক কষ্ট করে মানুষ করছি। এখন ও যেরকম ভালো থাকে, সুখে থাকে, থাকুক, কিন্তু আমরা নিজেকে মতো করে থাকি। হ্যাঁ দেখ, তুমি দুঃখ করো না। সবচেয়ে বড় কথা কি, হামিদের কারণে দেখো আজকে তুমি মা হয়ে পারো না। আজ পর্যন্ত আমরা একটা বাচ্চা দেখিনি, শুধু ও মাংস হবে না দেখে। আর আমাদের এই কথা শোনা লাগতেছে। দেখো কষ্ট নিও না মনে। তুমি হামিদেরকে একটু বোঝাই পাও যে তোমার ভাই কয়া দিছে যে একসাথে থাকা লাগবে না, মেঘ লাগলে তুই শহরে চলে যা। কথাগুলো তুমি আমাদের বলবে। আচ্ছা বলুন। যাও, এখনই বলে আসবে। যাও, আমার সংসারে চাই না যেরকম অশান্তি। আমি মানুষের বাড়ির প্রয়োজনে কামলা দিয়ে খাবো, তাও অশান্তি আমার ভালো লাগে না। আমারও ভালো লাগে না। তুমি যা, আমাদের একটু কয়ে আসো। যাও। কি জন্য যে সংসার দায়িত্ব হইল, আল্লাহ কবে যে এর থেকে মুক্তি দিবি আল্লাহ জানে। ভাই সুখে থাকি, ছোট ভাইও সুখে থাকি, আমাদের আর কি আছে কি জীবনে, আর কি হবে। যাই, শুয়ে পড়ে। ভাই ভাবি তুমি আইছো? তুমি কি আর করবো ভাবি, এই তো মেঘলা আমার সাথে গন্ডগোল করলো, করে রাগ করে চলে গেল। জায়গা এতে আমার কোনো দুঃখ নাই, কারণ শোনো, তোমার ভাই বলছে মেঘলা তো রাগ করে বাপের বাড়ি চলে গেছে, পরে তুমি নিয়ে শহরে থাকো। আর আমি তো ছোটবেলাতে তোমাকে লালন পালন করে মানুষ করছি, যার কারণে আমি একটা আমার নিজের সন্তান নিয়ে নেই, কোনো বাচ্চা কাচ্চা নিয়ে নেই। আমি তোমাকে সন্তানের মতোই দেখি, আর আমি এসব কষ্ট আমি দেখতে পারি না। এই যে জ্ঞানজাম ফ্যাসাদ, এগুলো আমি চাই না। তুমি এক কাজ করো, তুমি মেঘলার ওর বাপের বাড়ি যেয়ে আমার নিয়ে শহরে চলে যাও। ভাই ভাবি তুমি তো আমার এই কথাগুলো বললো ভাবি, আমি আর সহ্য করতে পারতেছি না, কারণ আমি তোমাদের ছেড়ে আমি কখনো থাকতে পারবো না। কাঁদবো না ভাই। আমার ভাই যে আমার কাছে কি জিনিস সে একমাত্র আমি কাঁদবো না ভাই, কাঁদবো না। মেঘলা চলে গেছে, আমার কোনো দুঃখ নাই ভাবি, বিশ্বাস করো। শুধু তোমাদের নিয়ে যদি কোনো কথা বলে আমি সহ্য করতে পারি না ভাবি। ও চলে যাক, ওনার ভুল বুঝতে পারলো নিয়ে নিয়ে আসবে, কিন্তু আমি তোমাদের ছাড়া কখনো থাকতে পারবো না ভাবি। তোমরা আমাকে পর করে দিও না ভাবি। খবর তো আমি তোমাদের পর করে দিই না, তোমাদের পার কাছে আমার মতো আমার কথা তোমার চিন্তা করা লাগবে না। একটু থাকা তুমি ওরা নিয়ে সুখে থাকো ভাই, তোমাদের সুখী আমরাই সুখী। ভাই মনে অনেক কষ্ট পাবে, আমি ভাইয়ের কাছে যাই কথা বলতে পারবো না। তুমি একটু আমার ভাইটাকে বলো সে যাতে আমার ক্ষমা করে দেবো না, মনে হয় অনেক কষ্ট দিয়ে আমি। তুমি আমার মাফ করে দাও ভাবি, ওঠো ওঠো। তুমি আমার মাফ করে দাও ভাবি, আমি বড় ভুল করে ফেলছি। তুমি আমার সন্তানের মতো না, মাপ চাইতে হবে না। তুমি ওরা নিয়ে সুখে থাকো ভাই। না ভাবি, আমার এই সুখ সুখ রাখবো না। আমি তোমাদের মাঝে সেই ছোট্টবেলার মতনই থাকতে চাই ভাবি। মনে বলছো আমি বড় হয়ে নেই, আমি আগের মতনই আছি। সে যদি না আসে না আসুক, কোনো দুঃখ নাই। ওনাকে এমন আমি কথা বলে না ভাই। ওনাকে আমি কোনোদিন আনতে যাবো না। তোমরা আমাকে সেই আগের মতনই ছোট্ট হামিদ করি তোমরা রেখো। তোমাদের কাছে আমি বড় হয়েছি এই কথাটা তোমাদের মনে রেখো না। তুমি আমার ভাইয়াকে একটু বলো, শুধু ভাইয়া বলতে আমাকে ক্ষমা করবে ভাবি। তুমি শুধু এই কথাটা আমার ভাইয়াকে বলো। দেখো, আমি তো তোমার বাইরে অনেক বুঝাইছি, সে আমার কথা আর শুনবে না। তুমি এক কাজ করো, তোমার বন্ধুরা আছে না, তোমার ভাইয়ের বন্ধুরা আছে না, ওদেরকে তুমি ডাইকে নিয়ে এসো। ঠিক আছে ভাবি, তুমি ভাইয়ের কাছে যাও। আমি তাহলে ওই ভাইয়ের বন্ধু দুইটা আছে লোকমান আজগর, ওদের নিয়ে আসবো। ওনারাই যদি একটা কিছু করে দেয়, তবে ভাইয়া যাতে আমার কখনো ভুল না বোঝে। ভাবি তুমি এটা ভাইয়াকে বলো ভাবি।
আচ্ছা বলবো ঠিক আছে ভাবি, আমি তাহলে যাই। তো ভাইরা কি যে হইলো, কি করি না করি কিছু বুঝি না। তুমি আসছো? হ্যাঁ আসছি তো। আমি যা বলতে বলছিল এটা বলছো? হ্যাঁ বলছি, কিন্তু ও না আমাদের ছাড়তে চায় না। শোনো, যত কথাই বলো তুমি, আসলে আমার সংসারে অশান্তি না আমার ভালো লাগে না। তুমি আমার সাথে এত বছর ধরে সংসার করতেছো সেটা তো জানোই। খাই না খায় থাকি, তবু তো অশান্তি ছিল না, সুখের তো কোনো কমতি ছিল না। তুমি ডেলি কান্না পেটে করে না, ওরা তো আমার তো ছোট ভাই, আমার কি কষ্ট লাগে না? আমারও কষ্ট লাগে। তাহলে আমার কষ্ট লাগে না, তোমার একার লাগে? আমি এই হাতে ওকে বড় করছি। আসলে কিছু করার নেই। শোনো, যত কষ্টই লাগুক বুকে চাপা দিয়ে রাখো। দেখো, ওর তো কোনো দোষ নেই, দোষ হলো মেঘলা। না যাই হোক, মেন কথা হচ্ছে আমরা ওদের পর আসি বোঝা হয়। মেঘলা চায় ও স্বামী নিয়ে সংসারে শহরে যা পাত্রী, ঢাকা যা থাকবি চাকরি জায়গায়। এখন হয়তো আমরা ওদের পর অনেক বোঝা হয়ে গেছি, এই জন্য দুঃখ কষ্ট তুমি কিছু করো না। আমি কি কয় লাস্টে, আমি কিছু বলছি তোমার যে যাবে কি শহরে মেঘলা নিয়ে, এরকম কিছু বলে নেই? ও আমার পায়ে পর্যন্ত পড়ছে, অনেক কান্না করছে। ও আমাদের ছেড়ে যাইতে চায় না শহরে। ও বলছে যে দরকার হয় মেঘলারে আনবে না। না না না, কিন্তু আমরা বড় হয়ে তো এগুলো ভুল করতে পারি না। সবই ঠিক আছে, কিন্তু কি করবে কও? নিজের পেটের সন্তানে কাটা যায় না তো ছোট ভাই। ভাইয়া, আমি যাইছু হ্যাঁ ভাইয়া আইছে। বসে। ও আজগরা লোক মানাইছু? হ্যাঁ ভাই, এলাম। আমি তোরে ঢাকা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, যাই তোরা আইছু, ভালোই হয়েছে। তো আমি আসলে কি চাচ্ছি সেটা তো মনে হয় তোরা জানিস, তোর সাথে তো আলোচনা করছিলাম। হ্যাঁ, আলোচনা তো শুনলাম। আমার এই সংসারে অনেক কষ্ট করছি আসলে, তুই তো দেখছিস, তোর সাথে কামলা দিচ্ছি, তোরা দেখিসনি? তো এখন যত কষ্টই থাকুক, এক বেলা খাই আর দুই বেলা খাই আর তিন বেলা না খায় থাকি, সেটা বড় কথা না। কথা হচ্ছে আমার সংসারে শান্তির কোনো অভাব ছিল না, এটা তো তোরা জানিস। আর এখনো অনেক লোক আছে যারা জানে যে হামিদ আমার ছোট ভাই না, ও আমার ছেলে, জানে না? অবশ্যই জানে সবাই। আর আশেপাশে সব। আমার এই সংসারে অশান্তি হবে সেটা কি আমরা মাইনে নিতে পারবো? তুই কর। এটা মানার মতো তো কথা না, এটা মানার মতো কথা। আমার ভাবিকে আমি বুঝাইলাম যে দেখো, যত কষ্টই হোক, যত কষ্ট বুকে পাথর বেঁধে রাখো, তারপরেও বোঝাও। আর হামিদের সামনে আমি যাইনি, ওর সামনে গেলে আমি কথা বলতে পারবো না। ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, ওর সামনে কথা বলা আসলে আমার পক্ষে সম্ভব না। এই জন্য মনে করে তোর ভাবি দিয়ে বলাইছি, কিন্তু ওর ভাবির কথা তো শুনতেছে না, বরং তোর ভাবির আর পাওয়া ধরছে। আবার তোর তো মনে হয় ডাইকি লেগেছে। আমাদের বলবো যে এখন কি করবো, তোরাই কো আমার কি করবো আমি। তোদের এই ভাইয়ের ভিতরে যে একটা মিল, এদের মনে কর আশেপাশে 10 গ্রামের লোক, ওদেরও একটা আফসোস আসে যে আমার ভাই ব্রাদের মতো যদি ওদের মতো যদি আমি একটা ভাই পাইতাম, ওদের মতো যদি একটা ভাই পেতাম, ওর বড় যে সে বলতেছে ছোট হয়ে বলতেছে বড় ভাইয়ের মতো যদি একটা ভাই পাইতাম, এবং অনেক আলোচনা করি, যত এলাকাতে আমরা চলাফেরা করি। তো এখন বড় তুই, বড় ভাবি আছে, হামিদ ছোট, মেঘলা ছোট, ওদের বয়স কম, ওরা কতই থাকে। ওরা যে কান্দাবাটি যা করলো দেখলাম শুনলাম, ভাবির সাথে যে কান্দাবাটিটা করলো, তাতে আমাদেরই কষ্ট লাগে। আর আমাদের কষ্ট তো লাগবেই, যত তোর ভাই মানে আমার ভাই, বন্ধুর ভাই মানে আমার ভাই। আচ্ছা, এখন বড় হয়েছি, বড়দের দায়িত্ব সারা বছরই কষ্ট করে টানা, কাদার মতন খাটা। কিভাবে লালন পালন করছিস এটা তো নিজের চোখে দেখছিস, নিজের গর্বের সন্তান মুখ পর্যন্ত দেখতে চাসনি এই ভাইয়ের জন্য। আর সে ভাই আজ তাকে তোরা দাঁড়াই দিবি, বোঝাতে চাচ্ছ না, এটাকে মেনে নেওয়া যায় নাকি? যত কষ্ট হোক, ওখানে কিছু মনে না রেখে যতভাবে বোঝানো যায়, ছোট ভাই কাছে রাখ।
শোন বন্ধু, ওই যেই বাড়ি থেকে তারা অ্যাড্রেস নেয়, সে হলো একটা ছোট। লোকমান, আমি অনেক বুঝছি, তোরা তো আসলে তোদের সাথে আমি সব কথাই তোর সাথে শেয়ার করি, তুই জানিস। এখন আমার জন্য ওর সংসারে অশান্তি হবে, এটা কি চাই তোরা কর? না না না, কখনো চায় না কেউ। আচ্ছা তোমরাই বলো, কোনো মা কি তার সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারে? না না, তার দিতে পারে না। শোনো, আমি তোমাকে একটা কথাই বলছি যে এই সময় আবেগ বিসর্জন দাও। অনেক কষ্ট হলে বুকে পাথর বাঁধে চাপা রাখবো, তবু ও সুখে থাকে। আমরা চাই কিভাবে চাপাই রাখবো তুমিই বলো। ছোটবেলাতে ওকে তো আমি মানুষ করছি, তাই না? এখন আমি ওই মেঘলার বাপে করে আমি কাউকে যাবো কও? আমি মূর্খ মানুষ, আমি প্যান্ট পরে নেই, লুঙ্গি পরে থাকি। ওরা সাহেব মানুষ, গেলে পরে ওইভাবে মূল লাইন পারি নেই। ভাইয়া আপনি যা লাগবে না, মেঘলা না আসে না আসুক, এতে আমার কোনো দুঃখ নাই। তবু ভাইয়া তোমার শুনে হওয়ার দরকার নাই। আমি তোমাদের নিয়ে অনেক সুখে আছি। আবার এই সুখ থেকে তুমি বঞ্চিত করো না ভাইয়া, তুমি আবার এই সুখ থেকে বঞ্চিত করো না। আমার মেঘলার দরকার নাই ভাইয়া। আমি ভাই আর ভাবির সাথে অনেক সুখে থাকবো আমার জীবনটা, তা তোমরা আমাকে বঞ্চিত করো না। কারণ মিলন ওটা কোনো কথা না। আমি ছোট, ভুল করতেই পারি, এটা স্বাভাবিক। অন্যায় করবো, আইনের বোঝা। বড় ভাবি মেঘলার বোঝা উচিত, বড় ভাবি মায়ের সমান, এটা মেঘলারও বোঝা উচিত। যে ওদের যখন এই বাড়িতে আইছে তখন তো বোঝা উচিত এদের ভাই ভাইয়ের কি মিলটা, এটা বোঝা উচিত। ওই বাড়ির ছোট মানুষ না ভুল করে বেড়াইছে, হয়তো বুঝেছে যে মেঘলার আব্বা আম্মুর সাথে একটু আলাপ আলোচনা কইরা যত বড় ভাই হয়েছে দায়িত্ব তুলে নিতে হবে। তুই যাস না যাস আমাদের সাথে নিয়ে চল, আমার দেশের কথাবার্তা বুঝাই দিকে নিয়ে আসি। কি করবি? তো খেলাই দিতে পারবি না, খেলাই দিতে পারবি? ফেলানের জিনিস আর লোকমান, তুই থাকতে পারবি ঘরে? তুই হামিদের কামটা নিষেধ করো, কাদা দেখবি না। আমি দোয়াই কান্দো না। না আমি কামনি কই, ভাইয়ারা কামতে মানা করো, ভাবির কামতে মানা করো, তালি আমি ভালো আছি। ভাইয়ারা ভাবির কামতে মানা করো। তুই মেঘলার একটা ব্যবস্থা কর, তাই আমি ঠিক হয়ে যাবো। আমি শোন, তুই যে কথাটা বললু এটা তোর কম শিক্ষা নেই। তুই আমার ছোট ভাই, তোর বোঝা লাগবে। একবার বিয়ে হয়, বিয়ে বারবার হয় না। আর মেঘলাখ ছাড়া তুই সংসার কিভাবে করবো তুই? এটা কখনো সম্ভব নয়। না ভাই আমি তো বলিনি যে আমি। আর মেঘলা যদি অরিজিনালি ভালো মেয়ে হয়ে থাকে, ওর বাড়ি যাওয়া লাগবে না। মেঘলা নিজের ভুল নিজে বুঝে নিজেই আসবে। আর তোরা আমার সাথে ছোট, তোরা কোনোদিন অপরাধ করে পারিস না আমার কাছে। সন্তানদের কোনো অপরাধ হয় না। ওই তো মেঘলা আসছে। দেখো আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি তোমার সাথে একটা খারাপ ব্যবহার করা উচিত হয় না। মেঘলা তুমি যদি মাপ চাইতে হয় তাহলে ভাইয়ার ভাবির কাছে চাও, ওরা মাপ করলে আমি বেশি। মেঘলা বুঝতে পারছে, আমি বুঝতে পারিনি। ক্ষমা করে দে তুই। আসলে আপনাকে অনেক, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অবহেলা করছি ভাবি। আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন ভাই। আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দেন। পাগল, তুমি আমার ছোট বোনের মতো। তুমি আমার ভুল হয়ে গেছে, আর আমি আপনাকে বড় ভাইয়ের মতো মূল্যায়ন করিনি। আমি আপনাকে অনেক অপমান করেছি, অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে প্লিজ মাফ করে দেন। সেই মেঘলা, তুমি আমার ছোট বোনের মতো। তুমি এসব আমার কথা কয় না। যদি কোনো কষ্ট দিয়ে থাকো তোমার ভাবির সাথে কথা কও। তুমি ভাবি তুমি আমাকে মাফ করে দাও। দূর পাগলি মেয়ে, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? আমরা তো দুই বোনের মতো, তাই না? লোকমান, কি রক্তের টান তারে বলে দে, দেখছি? একে বলে ভাই। ভাই কি জিনিস বুঝ? মেঘলা, ওখানে বসো মেঘলা। আমরা এখন পুরো ফ্যামিলি এই জায়গায় রয়েছি, বুঝো নাই তুমি? সারা দেশের লোক দেখুক, গ্রামবাসী দেখুক, আশেপাশে 10 গ্রামের লোক জানুক যে মিলনের ছোট ভাই হামিদ ইঞ্জিনিয়ার। এ কত কষ্ট করে মানুষ করছি। শেখ খান ভাই আমার সোনার টুকরো ভাই, সে কখনোই আমাকে ফেলতে পারে না। তো বলছিলাম না যে আমার ভাই কোনোদিন আমাকে ফেলতে পারে না। তুই তো খালি সবসময় করতো কাজ করো কাজ করো। দেখ এখন বুঝতো তো, ভুল ভ্রান্তি ওরা ছোট মানুষ তো করবেই,
এর আমি কি বুঝি না কিছু, সবই বুঝি নাকি আজকে তুই কি করিস? হ্যাঁ ঠিকই তো। তাহলে এখন আমাদের সুখের সংসার হয়ে গেল বন্ধু। হ্যাঁ। তোরা দোয়া করিস আমরা যেন সামনে আরো সুখে থাকতে পারি। জি আমি একটি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলি, সব ফ্যামিলি বড় ভাইদেরকে সম্মান করা শেখেন, তাহলে দেখবেন এর থেকে সুখী কোনো সংসার হয়। আপনাদের উদ্দেশ্যে আমি বলছি একটা কথা, বড় ভাইদেরকে সম্মান করেন, বড় ভাইদেরকে সম্মান করলে বুঝতে পারবেন সংসার কি জিনিস আর এর ভিতরে আনন্দ কি জিনিস। তাই আপনারা সবাই সবাইকে সম্মান করবেন, তাহলে জীবনে ভালো একটি সংসার পাবেন এবং ভালো একটা ফ্যামিলি পাবেন। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই সবার দিকে ভালোভাবে খেয়াল রাখবো। ভাই ভাবি আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে আমরা সম্মান করি। আর মেঘলা, তোমার মতন যাতে প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ শেষ মুহূর্তে বুঝতে পারে, কেউ নিজের ভুল ভাবনা জানে। ভাবে না, তুমি এই কথাটা মানুষের একটু বলে দাও। হ্যাঁ, আমার মতো কেউ করবেন না। একটা মেয়ের কারণে একটা ফুলের সংসার নষ্ট হয়ে যায়, সেটা কখনোই করবেন না। নিজেদের ভুলটা স্বীকার, আমার মতো কেউ এই ভুলটা করবেন না। আমি যেই বড় ভাইয়াকে সম্মান করিনি, অসম্মান করছি অনেক কিছু, বাট কেউ কখনো করবেন না। একটা মেয়ের জন্য কিন্তু একটা ফুলের সংসার নষ্ট হয়ে যায়, আর সেটা কেউ করবেন না আপনারা। যেমন আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, আপনারা নিজের ভুলটা বুঝে চলে যান। ওকে প্রিয় দর্শক ভাইরা, আমরা আসলে যে কাজটা এতক্ষণে মানে আপনাদের যে নাটকটা উপহার দিতে যাচ্ছি, এটা একটা শিক্ষামূলক নাটক। কারণ আমাদের এই সমাজে ছোট ভাইরা যদি অনেক বিত্তবান হয়ে যায়, বড় ভাই বা আত্মীয় স্বজন কাউকে চেনে না। তবে আমাদের এই নাটকটা দেখে অনেক কিছু শিখার আছে। তবে আশা করি আসলে আমাদের এই নাটকটা যে শিক্ষামূলক নাটক, বড় ভাই হচ্ছে বাপের সমান পদমর্যাদা রাখে, তো তাকে সবসময় সম্মান করবেন। সে যদিও সংসারীও না হয়, যত অপরাধী করুক না কেন, বড় ভাই তাকে কখনো অসম্মান করবেন না, সবাই সম্মান করবেন। আর সবাই আমাদের নাটক বেশি বেশি দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সামনে আরো ভালো কিছু নাটকের উপহার দিতে পারি। এটা আমাদের বড় ভাই, আপনারা এটা খেয়াল রাখবেন। ওকে তুমি আমার মাফ করছো? তাহলে কিছু না। ওকে